এনকেটিভি বাংলার গোলকগঞ্জে প্রতিনিধি প্রদীপ সেনের জীবনাবসান। উচ্চ রক্তচাপজনিত কারণে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ সেন। প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে সমগ্র ধুবড়ী জেলায় শোকের ছায়া। প্রদীপ সেন ধুবড়ী প্রেস ক্লাবের সদস্য ছিলেন। তিনি আগমনী এবং বক্সিরহাট প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বেও ছিলেন। বিস্তারিত জেনে নেব। রাজীব শর্মা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রাজীব, এনকেটিভি বাংলার আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেন, তার হঠাৎ জীবনাবসান এবং স্বাভাবিকভাবে একটা শোকের ছায়া রয়েছে এলাকায়। এই মুহূর্তে কি জানাচ্ছে? দীপর্ণা, দেখো, প্রদীপ সেন শুধু এনকেটিভি সাংবাদিক না, উনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। দীর্ঘদিন থেকে এই সংবাদ জগতের সঙ্গে জড়িত ছিলেন, তার সঙ্গে সামাজিক বিভিন্ন সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। ধুবড়ী প্রেস ক্লাবের সদস্য, তার সঙ্গে বক্সিরহাট প্রেস ক্লাবের আগমনী বক্সিরহাট প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন দুবার করে। আর ওনার মৃত্যুর খবরটি আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সমগ্র ধুবড়ী জেলায়, তার মধ্যেই যা আমাদের সাংবাদিক জগৎ রয়েছেন, সেই সংবাদ জগতে কিন্তু শোকের ছাপ পড়েছেন। আর কাল রাতেই খুবই অসুস্থ হয়ে পড়েন, মুখ দিয়ে ব্লিডিং হন, ভমিটিং হন। তারপরে পরেই ওনাকে চিলারায় হসপিটালে ভর্তি করানো হয়, ধুবড়ি চিলারায় হসপিটালে। আর যা শোনা যাচ্ছে যে সকালবেলা প্রায় 9:30 নাগাদ ওনার মৃত্যু হয়। আর প্রচন্ড রক্তচাপের ফলেই এই মৃত্যু হয় বলে ডক্টর ইতিমধ্যে স্পষ্ট করেছেন। কিন্তু প্রদীপ সেনের যা মৃত্যু, সেই মৃত্যুকে সহজভাবে নিতে পারেনি কোনো একজন ব্যক্তি। কারণ দুদিন পূর্বেই একসঙ্গে ডিউটিতে ছিল, ইলেকশনের যা ডিউটি ছিল, সেই ডিউটিতে ওনার সঙ্গে একসঙ্গেই বসে সময় অতিবাহিত করেছেন বিভিন্ন জন। ইভেন আমি নিজেও ওনার সঙ্গে চায়ের আড্ডাতে বসছিলাম। আর আমাদের জন্য এই যে মৃত্যুর খবর, সেই খবর স্বাভাবিক নয়, এক অস্বাভাবিক আমরা মনে করি। কারণ হঠাৎ একজন সুস্থ ব্যক্তি এভাবে মৃত্যুবরণ করাটা আমরা কোনো পদ্ধতি সহজভাবে নিতে পারছি না। আর সংবাদ মাধ্যমে প্রত্যেকজন ব্যক্তি এই মুহূর্তে কিন্তু স্তব্ধ, শোকাবন্বিত। আর ধুবড়ী প্রেস ক্লাব, বিভিন্ন সংগঠন রয়েছেন, বিভিন্ন সাংবাদিক সংগঠন সংস্থা রয়েছেন, প্রত্যেকটি সংস্থা কিন্তু ওনার মৃত্যুতে এই মুহূর্তে গভীর শোক প্রকাশ করেছেন। দীপর্ণা, আর ওনার স্বাভাবিকভাবেই একজন স্বচ্ছ সাবলীল ব্যক্তিত্ব ছিলেন প্রদীপ সেন, এবং আমরাও অনেকবার আমাদের অনেক খবর তিনি অনেক সাবলীলতার সঙ্গে সেই খবর সম্প্রচার করেছেন। সাবলীলভাবে তিনি সরাসরি সম্প্রচারে আমাদের সঙ্গে যুক্ত থাকতেন। এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমাদের যে প্রধান অফিস রয়েছে গুয়াহাটি স্থিত, সেখানেও একটা শোকের ছায়া বিরাজ করছে প্রদীপ সেনের এই হঠাৎ মৃত্যুতে। তোমাকে ধন্যবাদ আপাতত, রাজীব।